মুখ্যমন্ত্রীর উদ্যোগে রায়গঞ্জে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় রায়গঞ্জ পৌরসভা এলাকায় শ্রী জগন্নাথ প্রভু দেবের প্রসাদ বিতরণ করা হলো। দুয়ারে রেশন কর্মসূচির আওতায় এই প্রসাদ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় রায়গঞ্জ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে। এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় সুদর্শনপুর বটতলার হরি মন্দিরের প্রাঙ্গণে। এদিন সকাল থেকেই এলাকার সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। নারী, পুরুষ, শিশু সহ সকলেই শ্রীজির প্রসাদ গ্রহণের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন। কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার কোঅর্ডিনেটর শিল্পী দাস এবং পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। কর্মসূচিতে 2 নম্বর ওয়ার্ডের বিশাল সংখ্যক বাসিন্দা অংশগ্রহণ করেন। এ প্রসঙ্গে রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আমরা আজ এই মহৎ কাজ করতে পেরেছি। সাধারণ মানুষের হাতে জগন্নাথ দেবের প্রসাদ তুলে দিতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও এই ধরনের জনমুখী ও ধর্মীয় ভাবনার ভরপুর কর্মসূচি অব্যাহত থাকবে। সাধারণ মানুষের মধ্যে দেখা যায় প্রবল উচ্ছ্বাস ও সন্তুষ্টির ছবি। সকলেই কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী এবং পৌরসভার প্রতি। ধর্মীয় আবেগ ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠল এই প্রসাদ বিতরণ কর্মসূচি। দাদা, বলছিলাম আজকে শ্রী জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ অনুষ্ঠান মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং প্রতিটি ব্লকে করা হচ্ছে অনুষ্ঠান। আপনাদের কি কর্মসূচি রয়েছে আজ সারাদিন? আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের মধ্যে দিয়ে এই বাংলার মাটিতে আমরা জগন্নাথ ধাম পেয়েছি। আমাদের কাঁথিতে, আমাদের দীঘার সমুদ্র ধারে আমরা জগন্নাথ ধাম পেয়েছি। এই জগন্নাথ ধাম উদ্বোধন করেছেন আমাদের ম্যাডাম চিফ মিনিস্টার শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়। 1000 বছর পর আমরা এই জগন্নাথ ধাম পেয়েছি বাংলার মাটিতে। আমাদের আর উড়িষ্যায় যেতে হবে না, আমাদের পুরীতে যেতে হবে না, পুরীর সমুদ্র সৈকতে যেতে হবে না, আমরা ধর্মচারণ করব বাংলার মাটিতে। সেই ব্যবস্থা করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই সূত্র ধরে আপনারা জানেন 27 তারিখ রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। তারই আগে আজ 20 তারিখ, এই 20 তারিখ থেকে আমাদের বাংলার ঘরে ঘরে আমাদের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের উদ্যোগের মধ্যে দিয়ে দুয়ারে রেশনের পদ্ধতির মধ্যে দিয়ে আমরা জগন্নাথ দেবের এই মহাপ্রসাদ আমরা বিতরণ করব সমস্ত মানুষের ঘরে ঘরে। তারই শুভ সূচনার লগ্নে আমরা উপস্থিত হয়েছি রায়গঞ্জ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে বটতলা মন্দির প্রাঙ্গণে। এখানে উপস্থিত আছেন আমার বোন কোঅর্ডিনেটর প্রাক্তন কাউন্সিলর শিল্পী দাস এবং তার এলাকার সুধী নাগরিকগণ, ধর্মপ্রাণ মানুষেরা, মায়েরা, বোনেরা এবং আমাদের কাকুরা, আমাদের সহকর্মীরা সবাই এখানে উপস্থিত হয়েছেন। ধর্মচারণ যারা করেন সেই ধরনের মানুষেরা উপস্থিত হয়েছেন আজকে। তাই ধর্মচারণ করবার লক্ষ্য নিয়ে আমরা প্রভু জগন্নাথ দেবের আমরা প্রসাদ, তার ছবি সুন্দরভাবে আমরা তুলে দেব আমরা এই ধর্মচারণ করা মানুষের কাছে। আমাদের 27টা ওয়ার্ডেই আমরা এই আজ থেকে 20 তারিখ থেকে আজকে আমরা 3টি ওয়ার্ডে দেব। আমাদের 2 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড এবং 25 নম্বর ওয়ার্ড। এইভাবে পর্যায়ক্রমে আমরা 26 তারিখের মধ্যে 27টি ওয়ার্ডেই আমরা সম্পন্ন করব। মানুষের দুয়ারে দুয়ারে আমরা প্রভু জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করব, যা কিনা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে এই সুযোগ করে দিয়েছেন। এ তো বাংলার মাটিতে আমরা এতদিন আছি, আমরা তো কোনোদিনও দেখিনি যে জগন্নাথ দেবের মন্দির বাংলার মাটিতে, তার প্রসাদ, তার ছবি, তাকে সম্মান জানানো, শ্রদ্ধা জানানো, আমরা প্রার্থনা করতে পারবো, সবার জন্য প্রার্থনা করতে পারবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আমরা প্রার্থনা করতে পারবো। সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বাংলার মানুষ যেন ভালো থাকে, এই বাংলা যেন উন্নত জায়গায় প্রতিষ্ঠিত হয়, ভারতবর্ষের মধ্যে যেন বাংলা পরিচিতি লাভ করেছে, ঠিক তেমনিভাবে বিশ্ব দরবারে যেমন কন্যাশ্রী প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক তেমনিভাবে এই বাংলা যেন বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হতে পারে। এটাই আমাদের লক্ষ্য থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের মধ্যে দিয়ে, তার সুদক্ষ পরিচালনার মধ্যে দিয়ে। আপনারা তো ধর্মচরণ করছেন, জগন্নাথ ধামের প্রসাদ পৌঁছে দিচ্ছেন, কিন্তু এটা নিয়ে শুরু হয়েছে রাজনীতি ইতিমধ্যেই। বিরোধী শিবির বলছে স্থানীয় দোকান থেকে প্রসাদ কিনে বিতরণ করা। একদম বাজে কথা। আমাদের ছবি গতকালকে আমি কোঅর্ডিনেটর গ্রুপে পোস্ট করে দিয়েছি যে আমাদের যে ক্ষীর পাঠিয়েছিলেন ম্যাডাম চিফ মিনিস্টার আমাদের জগন্নাথ দেবের প্রভু জগন্নাথ দেবের মন্দির থেকে যে পাঠিয়েছিলেন, সেই ক্ষীর প্রত্যেকটা জেলায় জেলায় গেছে। তারপর সেই জেলা থেকে ক্ষীর ডিস্ট্রিবিউট করা হয়েছে, খোয়া ক্ষীর
সেই ক্ষীর নিয়ে গিয়ে আমরা একদম নিরামিষ জায়গা, আপনারা জানেন জৈন শ্রীকুঞ্জ রায়গঞ্জের শুধু নয় জেলার মধ্যে একটা উল্লেখযোগ্য মিষ্টান্ন ভাণ্ডার, সেখানে নিয়ে এসে সেখানে আমরা খোয়া ক্ষীর বিতরণ করেছি। আমি জানি যে যারা বিরুদ্ধাচরণ করে তারা মিথ্যাচারকে হাতিয়ার করেই করবে, সেজন্য তার ছবি আমরা তুলে রেখেছি। সেই ছবি আমাদের ডিস্ট্রিবিউট করে দেবে আমাদের ম্যাডাম শিল্পী দাস, তার সম্পূর্ণ ব্যবস্থা আমরা করে রেখেছি। আমরা যে খোয়া ক্ষীর দিয়েছি কি বলে জৈন শ্রীকুঞ্জ মিষ্টির দোকানে, সেটা আপনারা দেখতে পাবেন, তার ছবি তোলা আছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, যেমনভাবে আপনি বাড়িতে পুজোর প্রসাদ বিতরণ করেন ঠিক তেমনিভাবে আমাদের সরকার ম্যাডাম চিফ মিনিস্টারের সুদক্ষ পরিচালনার মধ্যে দিয়ে আমাদের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে এই মিষ্টি এবং প্রসাদ বিতরণ করা হচ্ছে। একদম মিথ্যাচারকে হাতিয়ার করেই তো ওরা ভারতবর্ষের মাটিতে টিকে আছে। আপনারা জানেন এটা শুধুমাত্র এখন আমার কথা নয়, ঘরে ঘরে এই বার্তা পৌঁছে গেছে যে মিথ্যাচারকে হাতিয়ার করে ওরা রাজনীতি করতে চাইছে। বেশ, তার মানে বলতে চাইছেন 2026 নির্বাচন বিধানসভা, তার আগে জগন্নাথ ধামকে হাতিয়ার করে পথে নামছে বিজেপি? না 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 না, জগন্নাথ দেবকে হাতিয়ার করে ওরা নামবে কি নামবে না সেটা ওদের ব্যাপার, কিন্তু আমরা মানুষের দরবারে কাজ করে চলেছি। 24 ঘন্টা মানুষকে পরিষেবা দেওয়াই আমাদের কাজ, আর সেটা ধর্মে হোক, সেটা শিক্ষায় হোক, সেটা স্বাস্থ্য ব্যবস্থায় হোক, সেটা পৌর পরিষেবা দেওয়ার ক্ষেত্রেই হোক, লক্ষ্মীর। আজকে আমাদের জগন্নাথ ধামের যে প্রসাদ, আমাদের মহাপ্রসাদ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছানোর যে আমাদের নির্দেশ দিয়েছেন, সেই প্রসাদ আজকে বিতরণের প্রথম দিন আমাদের 2 নম্বর ওয়ার্ড থেকে আমরা শুরু করলাম। বলছি, এই যে প্রসাদ বিতরণ যা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে হচ্ছে, কেমন লাগছে, কি বলবেন? খুবই আনন্দের, এবং আমরা খুব সৌভাগ্যবান যে আমরা দীঘায় শুধু আগে ঘুরতে যেতাম, আর এখন দীঘায় আমাদের বাংলার মাটিতে আমরা জগন্নাথ ধামের সেই মন্দিরকে আমরা যেমন দেখতে পাবো, এবং যত দিনে আমরা পরবর্তীতে যাব তার আগেই আমরা সেই প্রসাদ পাওয়ার সৌভাগ্য করলাম একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ, এবং সেই উদ্যোগের মাধ্যমে আজকে আমরা শুধু নিজে না, প্রত্যেকটা বাড়ি বাড়িতে আমরা সেই প্রসাদ পৌঁছে দেওয়ার মতন পরিস্থিতি উনি তৈরি করে দিয়েছেন। আজকে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আমরা অসংখ্য ধন্যবাদ, কারণ ওনাকে ধন্যবাদ এই কারণেই, কারণ ওনার জন্যই আমরা দীঘাতে না গিয়েও তার প্রসাদটা পেতে চলেছি। এটাই আমাদের কাছে খুবই আনন্দের হয়ে থাকে। আপনার নাম পরিচয়? আমার নাম মীনা বিশ্বাস। কত নম্বর ওয়ার্ড? আমি 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, নিউজ ক্যাপসুল।